যেদিন কিয়ামত হবে পৃথিবীতে একজন মুমিনও থাকবে না। যখন পৃথিবীটা মুমিন শূন্য হয়ে যাবে তখন আল্লাহ কিয়ামত করবেন, আকাশ ভেঙে দেবেন, জমিন ভেঙে দেবেন, আরশ ভেঙে দেবেন, কাবা ভেঙে দেবেন, বাইতুল মুকাররম মসজিদ ভেঙে দেবেন। যেদিন কিয়ামত হবে সেদিন কাবা ঘরও থাকবে না। কেউ কেউ ভুলে বলে মসজিদ নাকি থাকবে, কিয়ামতে নাকি মসজিদ থাকবে। এটা কুফরি কালাম, কোরআনের একবারে উল্টা। এই কথা ঈমান চলে যাবে, কারণ কোরআন মাজিদে আছে ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। শুধু তোমার সম্মানিত আল্লাহ বাকি থাকবে, আর কিচ্ছু নাই। আরেক আয়াতে আছে কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহাহু। এক আল্লাহ ছাড়া সব ধ্বংস হয়ে যাবে। আপনি যদি বলেন যে মসজিদ থাকবে, তাহলে এই আয়াতের উল্টা হলো, এটাই তো কুফরি। কোরআনের উল্টা বলার নাম কি? কুফর। কিচ্ছু থাকবে না, সব শেষ। আরশ থাকবে না, কুরসি থাকবে না, মসজিদে বাইতুল মামুর থাকবে না, মসজিদে আকসা থাকবে না, মসজিদে হারাম থাকবে না, সব ধ্বংস হয়ে যাবে। এখন সব আছে শুধুমাত্র মুমিনদের কারণে। আল্লাহর কাছে মুমিনের দাম তার আরশের চেয়েও বেশি। তাই মুমিন থাকবে যতদিন, আল্লাহ আরশটা রাখবেন ততদিন। আরশ কুরসি আল্লাহর ইবাদত করে না, তারা তাসবিহ পড়ে। তাসবিহর নাম ইবাদত নয়, এটা অংশ মাত্র। মসজিদে হারাম নিজে ইবাদত করে না, ইবাদত আমরা করি। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ফালইউবুদু রাব্ব হাযাল বাইত ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম। মসজিদে হারাম ইবাদতকারী নয়, বরং মানুষ হচ্ছে ইবাদতকারী। আমরা ওদিকে ফিরে ইবাদত করি কার? মসজিদে হারামের ইবাদত আমরা করি না। এটা মাটির একটা ঘর মাত্র, এটা সম্মান আল্লাহ দিয়েছেন, তা আমরা এটাকে সম্মান করি, ঠিক না? এটা মাটির একটি ঘর, এখানে ঘরে আল্লাহ থাকে না। এজন্য মানুষ মসজিদে হারামের ছাদে ওঠে। হযরত বেলাল মসজিদে হারামের ছাদে উঠে আজান দিয়েছে। বেলালের পা মসজিদে হারামের ছাদে উঠেছে। এখনো যখন কাবার গিলাফ চেঞ্জ হয়, প্রতি বছর একবার কিন্তু কাবার গিলাফ চেঞ্জ করে। আরাফার দিবসে সব মানুষ যখন আরাফার ময়দানে চলে যায়, তখন মসজিদে হারামের এলাকা মানুষ কম থাকে, ওই সুযোগে তারা কাবার গিলাফ পরিবর্তন করে। আপনারা টেলিভিশন চ্যানেলে দেখবেন, দেখানো হয় হজের দিন কিছুক্ষণ আরাফা দেখায়, কিছুক্ষণ মিনা দেখায়, কিছুক্ষণ মসজিদে হারামের গিলাফ চেঞ্জ দেখায়। তখন 8-10 জন মানুষ কাবার ছাদে ওঠে। কাবার ছাদে যখন মানুষ ওঠে, তখন মানুষের পা কই থাকে? আবার বছর 1-2 বার কাবা শরীফের দরজা খুলে দেয়। যারা দুনিয়ার বিভিন্ন দেশের ভিআইপি মেহমান আছে, তারা কাবার ভিতরে ঢোকে। যখন কাবার ভিতরে ঢোকে, তখন তাদের পা কই থাকে? তাহলে মানুষের পা লাগার পরেও কাবার ইজ্জত যায় না, ছাদে ওঠে। কারণ মানুষের সম্মান, মুমিনের সম্মান আল্লাহর কাছে কাবার চেয়েও বেশি। আল্লাহর আরশের চেয়েও মুমিনের দাম বেশি। এই যুক্তি দিয়ে আমি দাম বাড়াইতে পারবো না, যুক্তির কোনো মূল্য ইসলামে নেই। দলিলের মূল্য আছে, তবে দলিলের পক্ষে যুক্তি থাকলে তখন যুক্তির দামও। দলিল কি? দলিল হলো সূরাতুল বাইয়িনার আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদের প্রসঙ্গ আলোচনা করতে গিয়ে বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত উলাইকা হুম খায়রুল বারিয়াহ। যারা ইমানদার, যারা আমলওয়ালা, যারা ইবাদতওয়ালা, উলাইকা হুম খায়রুল বারিয়া। আল্লাহ বলেন তারা আমার পুরা সৃষ্টির মাঝে সবার সেরা। সৃষ্টিকে বলে মাখলুক, আল্লাহ স্রষ্টা, আল্লাহকে বলে খালেক। তাহলে এবার আপনারা যারা বুঝেন তারা বলুন তো, আরশ কি খালেক না মাখলুক? ওমা কথা কয় না। কাবা কি খালেক না মাখলুক? খালেক কে? তাহলে কাবা কি? আরশ কি? তো মানুষ ইবাদতকারী হচ্ছে মাখলুকের মাঝে সবার সেরা। বলেছেন কে? উলাইকা হুম খায়রুল
বারিয়া, তারা সৃষ্টির মাঝে সেরা। তাই তারা যখন থাকবে না, অন্য মাখলুক আর থাকবে না, আরশও থাকবে না, মসজিদে হারাম থাকবে না। একজন মুমিনের সম্মান আল্লাহর কাছে কত বেশি ও বন্ধু! সেই মুমিনটা যখন ইবাদত থেকে দূরে সরে যায় তখন তার দাম এত কমবে। আমি উদাহরণ দিয়েছি, দামি আইফোনটাও যদি সার্ভিস না দেয় তাহলে এটাও স্ক্র্যাপ হয়ে যায়, ডাস্টবিনে ফেলে দেয়। 1 লাখ টাকা দিয়ে মোবাইল কিনেছেন, 2 লাখ 3 লাখ টাকা দামের মোবাইলও আছে, যদি পারপাস সার্ভ না করে, উদ্দেশ্য পূরণ না করে, এটাও মানুষ ডাস্টবিনে ফেলে দেয়। তোমার দাম বেশি, তুমি ইবাদত করছো কার? জোরে বলুন কার? আবার যখন আল্লাহর ইবাদত আপনি ছেড়ে দেবেন, আল্লাহর কাছে আপনার দাম এমন কমবে, উলাইকা হুম শাররুল বারিয়া। কিছু মানুষের ব্যাপার আল্লাহ তাআলা বলছেন, তারা এত নিচে নামবে, তারা হবে সৃষ্টির মাঝে সর্বনিকৃষ্ট। নাউযুবিল্লাহ। আপনার হাতের ঘড়িটা, আপনার হাতের মোবাইলটা খুবই যত্নের। কতটা যত্ন আমরা করি! শোয়ার সময় বালিশের পাশে মোবাইলটা রাইখা ঘুমাই। সকালবেলা ঘুম থেকে ওঠে আমরা অনেকেই প্রথমে মোবাইলটাই ধরি, ঠিকঠাক জায়গায় আছে নিনা, চুরি হয়ে গেছে না নিচে পড়ে গেল। ফজরের নামাজ পড়ার পরে মোবাইলের সাথে আমাদের একটু রিলেশন থাকে, দেখি। এত যত্নের মোবাইল যদি ঠিকঠাক মতো কথা আদান প্রদান না করে, এটা ডাস্টবিনে যখন ফেলে দেয়, এটা কোন জায়গায় আছে জীবনে আর খবরটাও নেই না। আল্লাহর ইবাদত থেকে যে মানুষগুলো দূরে সরে যাবে, আল্লাহ তাদেরকে জাহান্নামের অতল গহ্বরে ফেলে দেবেন। কোন জায়গায় আছে আল্লাহ কোনদিন আর ডাক দিয়া খবর নেবে না। বরং ওই মানুষগুলো সেদিন আল্লাহকে ডাকবে, তারা সেদিন বলবো, আমার রব আমাকে জাহান্নাম থেকে বের করে নাও, আখরিজনা মিনহা, ও আমাদের রব আমাদেরকে জাহান্নাম থেকে বের করো, সহ্য হয় না, সহ্য হয় না। ফালাকসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন। তাফসীরে পাওয়া যায়, ও আমাদের রব আমাদেরকে জাহান্নাম থেকে বের করো, চিৎকার দিয়ে 40 বছর লাগাতার বলতে থাকবে। এই 40 বছরে আল্লাহ তার ডাকে একবারও সাড়াও দেবে না। তাফসীরে জালালাইন পড়েতা বলেন, 40 বছর পর আল্লাহ জবাব দেবেন। ওই জবাবটা কি হবে? কালাকসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন, রব্বানা আখরিজনা মিনহা, রব্বানা আখরিজনা মিনহা। ও আমাদের রব, সহ্য হয় না, জাহান্নাম থেকে আমাদের বের করো। 40 বছর চিৎকার দেওয়ার পর আল্লাহ জবাব দিয়ে বলবে, লাঞ্ছিত অবস্থায় পড়ে থাক, তুই আমার সাথে কোনোদিন আর কথা বলিস না, তোর কোনো কথার জবাব আমি আর কোনোদিন দেব না। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু, তোমার রবের অর্ডার, তুমি আল্লাহ ছাড়া কারো ইবাদত করো না, তোমার আমি আমার ইবাদতের জন্য বানাইছি। এই জন্য আল্লাহর কাছে সম্মানিত থাকার জন্য প্রত্যেক বান্দা, প্রত্যেকটা মানুষের আল্লাহর ইবাদত করা দরকার আছে না নাই? এখন ইবাদত করতে হলে ইবাদত জানতে হবে, জানা আগে না মানা আগে? আগে জানতে হবে ইবাদত কাকে বলে, ইবাদত কেমনে করে। এই দেশের হাজার হাজার মুসলমান ইবাদত কাকে বলে সেটাই তো জানে না। না জানার কারণে তাদের ইবাদতের আগাও নাই, গোড়াও নাই। নামাজও পড়ে, সুদেও টাকা লাগায়, এমন আসেনি? রোজাও রাখে, আবার মালের দাম বাড়ায়া মানুষ কষ্ট দেয়। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস, তুমি সৃষ্টির মাঝে সর্বসেরা জাতি, তোমাকে মানুষের কল্যাণের জন্য বানাইছি। আল্লাহ তাআলা বলছেন, মানবের উপকারের জন্য তোমারে বানাইছি। আর তুমি রোজা আসার আগে পণ্যের দাম বাড়ায়া দাও। কত গরিব মানুষ, তারা সুন্দর মতো ইফতার করার সামর্থ্যটাও তাদের আর থাকে না।
মানুষের কষ্ট দিচ্ছ, তুমি কিসের রোজা রাখো, কিসের ইবাদত? সিগনেচার করে না, ঘোষ না দিলে এমন অফিসার আছে না নাই? উনি আবার মুখে দাঁড়িয়ে আছে, উনি আবার জুমার দিন মসজিদে দাঁড়ায়া কয় ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ আমি তোমার গোলামি করতেছি, অথচ ঘোষ না দিলে ফাইলে সাইন করে না। অফিসার যদি ঘোষ খায় তাহলে তার হারাম খাওয়ার কারণে ইবাদত আর হয় না, সে ইবাদতটা বুঝেই না। ইবাদত কাকে বলে সেটা বুঝুন, তারপরে তার আলোকে আমল করুন। আগে শিখবেন তারপরে মানবেন। জানা আগে ফরজ, মানা পরে ফরজ। এজন্য কোরআনের 1 নম্বর আয়াতটা কি ছিল? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। পড়ো পড়ো পড়ো, পড়লেই তুমি জানবে। তলাবুল ইলমি ফরিদা আলা কুল্লি মুসলিম, মৌলিক ইলমগুলো অর্জন করা সব মুসলমানের জন্য ফরজ, আবশ্যক, ফরজে আইন, শিখতেই হবে, এর কোনো বিকল্প নাই। ইন্টারমিডিয়েট পাশ করা, এসএসসি পাশ করা 10 জন মানুষকে যদি আপনি আলাদা করেন এখান থেকে আজকে, বাই ফার্স্ট অফ স্পিচ কাকে বলে, দেখবেন যে 10 জন একরকম উত্তর দেবে। 10 জন কামেল পাস আলাদা করুন, এসএম ফেল কাকে বলে, 10 জন একরকম উত্তর দেবে, কারণ তারা তাদের নাহু সরফের বইতে পড়েছে এসএম ফেল কাকে বলে, তাই সবাই শিখেছে। ফার্স্ট অফ স্পিচ কাকে বলে, তারা তাদের গ্রামারের বইতে ছোটকালে পড়েছে, তাই তারা সবাই একরকম উত্তর দেবে। নাউন কাকে বলে, প্রোনাউন কাকে বলে, উত্তর কি 2 রকম 3 রকম না একরকম হবে? এসএম ফেল কাকে বলে, হুজুররা আলেম ভাইয়েরা বলেন উত্তর 2-3 রকম না একরকম। কিন্তু ইবাদত কাকে বলে, এখান থেকে 10 জন মানুষকে আলাদা করে জিজ্ঞাসা করেন, 10 জনে 10 রকম কয়ে দিব। ইবাদতের সংজ্ঞা কি, ডেফিনেশন কি, কাকে বলে ইবাদত, এটা মুসলমানরা শিখেই নেই। ইবাদত করতেছে এমনি যে যার মতো চালাচ্ছে। তারা ভাবতেছে নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো ইবাদত। এই ভুল চিন্তার কারণেই তো বাংলাদেশের লোকেরা নামাজও পড়ে, রোজাও রাখে, আবার আল্লাহর কোরআনের আইনের কথা বললে কোরআনের আইনের বিরুদ্ধেও কথা বলে। হেবেটা কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়ে, কোরআনের আইনের কথা কইলে কয় হুজুর রাজনীতি করেন না, সেটা রাখে, কারণ সে ইবাদত বুঝে না। সে মনে করছে নামাজ রোজায় কয়টাই কি ইবাদত। ও প্রিয় ভাই, ইবাদত শব্দটি আব্দুন থেকে এসেছে। আব্দুন মানি গোলাম, ইবাদত মানি গোলামি। আব্দুন মানি চাকর, ইবাদত মানি চাকরি। আব্দুন মানি দাস, ইবাদত মানি দাসত্ব। এই হলো শাব্দিক অর্থ। আপনি চাকর, আপনি গোলাম, আপনি দাস। এবার বলুন তো কার দাস? জোরে বলুন, কার গোলাম, কার চাকর? এখন এবার বলুন তো, চাকরি যে আমরা করি দুনিয়াতে, তো আমরা কতজন চাকরি করি? বিভিন্ন গার্মেন্টসে, প্রতিষ্ঠানে, স্কুলে, মাদ্রাসায় চাকরি করার জন্য সিস্টেম, নিয়ম আছে না নাই? এটা কি যে চাকরি করে নিয়ম সে বানায় না কর্তৃপক্ষ বানায়? তাহলে আমরা চাকর যদি হই, দুনিয়া কেমনে চলবো? আইন আমরা বানাবো নাকি আল্লাহ বানাবে? ওই আল্লাহর আইনের বইয়ের নাম হলো আল কোরআন। এখন চাকরি করতে যে যায়, কর্তৃপক্ষর আইন মেনে চাকরি করা লাগে, না হয় তার চাকরিটা থাকে না। এখন আল্লাহর গোলামি করতে হলে আল্লাহর কোরআনের আইন মানা দরকার আছে না নাই? তো আল্লাহ কই সুর ধরে হাত কাটো। 50 বছরে কাটছেন কয়দিন? তো চাকরি আপনার আসেনি। আল্লাহ তাআলা বলতেছেন জেনা করলে 100 বেত লাগাতে হবে, এমন একটা আইনের ধারা আল্লাহর কোরআনে আছে না নাই? সূরাতুন নূরে আল্লাহ বলছেন আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিয়াতা জালদা। জেনাকারী নারী হোক আর পুরুষ হোক,
তাদেরকে 100 করে বেত লাগাইয়া দাও। আর যদি বিবাহিত হয় তাহলে তাদেরকে আশ-শাইখু ওয়াশ-শাইখাতু ইযা জানায়া ফারজুমুহুমা। বিবাহিত নারী পুরুষ যদি জিনা করে তাদেরকে পাথর মেরে হত্যা করো। এই আইন আল্লাহর বিধানের মাঝে আছে না নাই? তা আপনি আল্লাহর আইন মেনে যদি চাকরি করতে চান এই আইন আপনাকে মানতে হবে, এটা চাকরির ধারা। এখন 50 বছরে বাংলাদেশে এই ধারা মানছেন কয়দিন? তো চাকরি থাকবো কেমন? কোরআনের মাঝে আল্লাহ তাআলা বলছেন আলা লাহুল খালকু ওয়াল আমরু, সাবধান, সৃষ্টি যার আইন চলবে শুধু তার। বলেছেন কে? জোরে বলেন, কে বললেন? এবার একটু বলুন তো, সৃষ্টি কার? আইন চলবে কার? এই 50 বছর আল্লাহর আইন চলে না, ব্রিটিশ আইন চলে। তো আল্লাহর আইনের দ্বারার বাহিরে চলে গেলে চাকরি থাকবে কেমনে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের আইন শিখাইছে, মদ পান করলে 80 বেত লাগাতে হবে। হযরত ওমর তো নিজের ছেলেটাকেও রেহাই দেন নাই, মদ্যপানের অপরাধে প্রিয় পুত্রকে নিজ করে মেরেছ দোররা, মরেছে পুত্র তোমারই চোখের পরে। এখন বাংলাদেশে মদ আছে না নাই? 80 বেত লাগাইছেন কয়দিন? এই যে লাগায় না, আইনগুলো মানে না, এ নিয়ে অনেক হুজুর আছে, তাদের মাথা কোনো ব্যথাও নাই। আর এগুলো তো রাজনীতির ওয়াজ। আমি কেন করবো? আমি তো রাজনীতি করি না, আমি তো শুধু ফিসাব, আমি মুরিদ বানাই। আমি তো আছি একজন খতিব, আমার কাম জুমা পড়ানো, তা আমি এসব ওয়াজ কেন করব? তো কোরআনের আয়াতকে তুমি দুভাগে ভাগ করে নিলাম। ওই কোরআনের মাঝে জিকিরের ওয়াজ আছে, তুমি এই ওয়াজ মানুষকে ঠিকই করলা। নামাজের ওয়াজ আছে, নামাজের ওয়াজ করলা, কিন্তু চোর ধরে হাত কাটার ওয়াজ আছে, এটা তুমি করলা না। জেনা করলে পাথর মারো, বেত লাগাও, এই ওয়াজ তুমি করলা না। মদ পান করলে 80 বেত লাগাতে হবে, রাসূলের হাদিসে আছে, এই ওয়াজ তুমি করলা না। সৃষ্টি যার আইন চলবে শুধু তার, এই ওয়াজ তুমি করলা না। প্রমাণ হয়ে গেল তুমি কোরআনের কিছু মানো, কিছু মানো না। আর যে কিছু মানে না, আল্লাহর কসম তার ঈমান থাকে না। তোমার নাম তো মুমিনের তালিকায় নাই, তুমি কিসের ফির, কিসের খতিব? قال النبي صلى الله عليه وسلم ياتي على الناس زمان يجتمعون في المساجد ليس فيهم مؤمنون। প্রিয় নবী বলেন এমন একটা জামানা আসবে যে জামানার মানুষগুলো জামাতের সাথে নামাজ পড়বে, একটারও ঈমান থাকবে না। এই যে আপনি ফিরালি করতেছেন, খতিবগিরি করতেছেন, ওয়াজ নসিহত করতেছেন, কোরআনের কিছু মানেন, কিছু মানেন না, আপনার ঈমান যে নাই আপনি বুঝেনও না, তাই আপনি 5 ওয়াক্ত নামাজও পড়েন। যারা পীরের পায়ে সেজদা দেয় ওরা যে মুশরিক, ওরা বোঝে না, তাই তারা জুমার দিন টুপি মাথা দিয়া মসজিদেও হাজির হয়, অথচ পীরের পায়ে সেজদা দেয়াতে তার ঈমানটাই শেষ। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী মানে না এমন কিছু লোক বাংলাদেশে আছে না নাই? ওরারে আমরা বলি কাদিয়ানি। ওরা কি জুমাতে যায় না, ওয়াক্তিয়া নামাজ পড়ে না, ওরা যে কাফের এটা তারা বোঝেও না। ইবাদত মানে দাসত্ব করা, চাকরি করা, গোলামি করা, ইবাদতের নিয়ম আছে, নিয়মের বাহিরে গেলে হবে না। আমরা যারা মাদ্রাসায় শিক্ষকতা করি, স্কুলে পড়াই, আমরা শিক্ষক, আমাদেরটা বললে আপনাদের বুঝাইতে সহজ হবে। এই যে আজকেও আমি মাদ্রাসা, আমার 3টা ক্লাস ছিল, 8:30টায় ক্লাসগুলো করে একটার পর একটা, তারপরে মাহফিলের দিকে আসছি। আজকেও চাকরি করে আসছি। আমার চাকরির সিস্টেম, ঢুকে আগে সিগনেচার, প্রথম কাম কি? ঢুকে মাদ্রাসায় সাইন করলাম। তারপরে আবার শিক্ষক হিসাবে আমার একটা রুটিন আছে যে প্রথম পিরিয়ড আমার কোন ক্লাসে। আমার প্রথম ক্লাসটা ছিল কামেল সেকেন্ড ইয়ার, পড়াইছি সহি মুসলিম, আগামীকাল পড়াবো সহি বুখারী।
এখন আমি যদি প্রথম ক্লাসটা ক্লাস 9-এ যাইয়া বইয়া থাকতাম, ঠিক হইতো? সিস্টেম হলো রুটিন ফলো করো। এবার সেকেন্ড ক্লাস কই নেব, থার্ড ক্লাস কই নেব? আমার মন মতো মাদ্রাসায় যদি সামনে যে ক্লাস পড়ে সেটাতে ঢুকে যায়, এটা কি চাকরির সিস্টেম? আমার প্রিয় ভাই, আমাকে সিস্টেম ফলো যদি না করে আমি মাদ্রাসায় যাই, আসি, মন মতো ক্লাসে ঢুকি, 2-4 দিন পরে প্রিন্সিপাল আমার ডাইকা বলবে শুরু করছেন ডাকি, বলবে না? আমি যদি বলি এমনে চলবে, উনি তখন আমাকে লাল নোটিশ দিতে বাধ্য হবে, শোকজ জবাবদিহি করুন, না হয় আপনার বিরুদ্ধে আইনানুগ অ্যাকশনে কেন যাওয়া হবে না বলুন। আমি যদি সেখানে সরি বলি, ভবিষ্যতে আর এবো হবে না, তাহলে কিন্তু চাকরি ঠিক। আর যদি আমি সেখানেও লিখিয়া দিই এমনি চলবে, তাহলে কর্তৃপক্ষ বলবে উনার মতো টিচার দরকার নাই। তো আল্লাহ তাআলা বলছে 50 বছরের মাঝে আল্লাহর ডজন ডজন আইন আপনি মানেন না, মানার কোনো চিন্তা নাই। দুনিয়ায় সকল দিলে টের পাওয়া যায়, আল্লাহ সকল দিয়ে আমরা টেরও পাই না। এমনও তো হতে পারে যে আপনার আল্লাহর চাকরের তালিকায় নামটাই আর নাই। এই জন্য সিস্টেমের বাহিরে গেলে চলবে না, চাকরি করতে হবে সিস্টেম মতো। সেনাবাহিনীতে লোক নেই, যে জয়েন করবে জয়েন করার সাথে সাথে তার চুল আগের সিস্টেমে কাটার অধিকার আর নেই। এখন সেনাবাহিনীতে সেলুন আছে, ওই সেলুনে ঢুকাইয়া দেবে যিনি সেলুন নাফি, ওই বেটা আপনারে জিজ্ঞাসা করবে না স্যার কোন সাইজ দেবো, সালমান খান না শাহরুখ খান, রোনাল্ডো না রোনালদিনহো, স্যার আপনি কোন সাইজ কাটবেন, গোলাকার না সাইজ, কিচ্ছু জিজ্ঞাসা করবে না। কারণ সে সেনাবাহিনীর নাপিত, তাকে অর্ডার দেয়া আছে। সেনাবাহিনী যত অফিসার, যত কর্মকর্তা কর্মচারী আছে, যত তোমার কনস্টেবল আছে, সবাই এক সিস্টেমে মাথার চুল কেটে দাও। তারপরে এবার টুপিটা মন মতো না সিস্টেম মতো, পায়জামাটা, জুতাটা, জামাটা, প্যান্টের বেল্ট। এই জন্য দেখবেন 1000 সেনাবাহিনীর যদি লোক যায়, সবগুলো একরকম টুপি, একরকম জামা, একরকম প্যান্ট, একরকম বেল্ট, একরকম জুতা, ঠিক না? চুলের শার্ট কাটিং, পুলিশের মাঝে একরকম, র্যাবের মাঝে একরকম, বিজিবির মাঝে একরকম, ঠিক না? আল্লাহর গোলাম তুমি আফ্রিকায় থাকো আর তুমি এশিয়ায় থাকো, তুমি যদি মুমিন হও তোমাদের জীবনটা হবে রাসূলের সুন্নাহর আলোকে একরকম। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। এর বাহিরে যারা চলে গেছেন তারা ইবাদতের সিস্টেমে আর নাই। এখন ইবাদত করতেছেন আপনি, মসজিদে গিয়ে নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো আদায় করছেন, হজ করছেন, যাকাত দিচ্ছেন, ভাবছেন ইবাদতকারী। এখন জীবনের বাকি অংশের খবর কি? ইবাদত কাকে বলে? এবার পারিভাষিক সংজ্ঞা শুনুন। আল ইবাদা হিয়া কাযাউল হায়াতি বিহাসবি আওয়ামিরিল্লাহি তাআলা ওয়া নাওয়াহি। ইবাদতের সংজ্ঞা হলো কোরআন হাদিসের আলোকে, আল্লাহর আদেশ নিষেধের আলোকে পুরা জীবন পরিচালনা করার নাম ইবাদত। কেমনে ঘুমাইতে হবে সে ঘুমানোর নিয়মটাও হাদিসে আছে না নাই? থুতু ফেলার নিয়ম আছে না নাই? চুল কাটার নিয়ম আছে না নাই? টয়লেটে ঢোকার নিয়ম আছে কিনা? ভাত খাওয়ার নিয়ম আছে কিনা? কোনটা নাই? আল ইবাদাতু হিয়া কাযাউল হায়াত বিহাসবি আওয়ামিরিল্লাহি তাআলা ওয়া নাওয়াহি। মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। ইবাদত হলো আমার রাসূল যা করতে বলেছেন করো, যা ছাড়তে বলেছেন ছাড়ো। জীবনের বটম থেকে টপ লেভেল পর্যন্ত, পাকঘর থেকে সংসদ ভবন পর্যন্ত, ব্যক্তি জীবন থেকে আন্তর্জাতিক বলয় পর্যন্ত আপনি আছেন যেখানে ইবাদত আছে সেখানে
রাসূলুল্লাহ যা করেছেন তা করার নাম ইবাদত, তিনি যা ছেড়েছেন তা ছাড়ার নাম ইবাদত। রাসূল যা করেছেন তা আপনি করতে বাধ্য, রাসূল যা করেন নাই আপনি তা না করতে বাধ্য। এই কুমিল্লার ভাইয়েরা, আমার দেশের লোক আপনারা, আমরা ফজরের নামাজ পড়ি মোট কয় রাকাত? মাশাআল্লাহ, জোরে বলেন কয় রাকাত? 2 রাকাত সুন্নাত, 2 রাকাত ফরজ, ঠিক কিনা? আচ্ছা, আজান যখন হলো 5:30 বাজে, তখন আজান হয়ে যায়। 5:30 বাজে আজান হওয়ার সাথে সাথে আপনি মসজিদে চলে গেলেন। মসজিদে যাওয়ার পরে সুন্নাত পড়লেন ফজরের 2 রাকাত। ঘড়ির দিকে তাকায়া দেখলেন সময় আছে জামাতের এখনো 20 মিনিট বাকি। আচ্ছা, আরো 2-4 রাকাত সুন্নাত পড়ার সুযোগ তো আছে, কেউ কি আমরা পড়ি? কেন পড়েন না? কেন? সময় তো আছে, নামাজ তো ভালো জিনিস। হানাফিরও পড়ে না, শাফিরও পড়ে না, আহলে হাদিসরাও পড়ে না, 1 করলিও পড়ে না, 5 করলিও আল্লাহ পড়ে না, আলিয়াওয়ালা পড়ে না, কওমিওয়ালা পড়ে না, সবাই ফজরের নামাজের সুন্নাত পড়ে মাত্র 2 রাকাত। সময় তো আছে অনেক, বসে বসে জিকির করে, কিন্তু নামাজ আর পড়ে না। অথচ রাসূলুল্লাহ আর পড়া যাবে না 2 রাকাতের বেশি এমন একটা হাদিসও বলেন নাই। ফজরের নামাজের সুন্নাত তোমরা 4 রাকাত, 6 রাকাত, 10 রাকাত পড়িও না, এমন একটা হাদিসও নাই, নিষেধাজ্ঞার কোনো হাদিসই নাই। সিরিয়াসলি বলছি, আমরা তো অনেক সময় বেদাতি কাম করলে জিগা করেন কেন, মানা তো আর করে নাই। এই বিষয়টা বোঝানোর জন্য সিরিয়াসলি বলছি, 2 রাকাতের বেশি ফজরের নামাজের সুন্নাত পড়ো না, এমন নিষেধাজ্ঞার একটা হাদিসও নাই। কিন্তু তারপর আমরা কেউ 2 রাকাতের বেশি কেন পড়ি না? কারণ রাসূল 2 রাকাতের বেশি কখনোই পড়েন নাই। রাসূল করেছেন যাহা, আমরাও করব হুবহু তাহা, এটার নাম হলো ইবাদত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে ঘুমাইছে আমরা সেভাবে ঘুমানো ইবাদত, তিনি যেভাবে খেয়েছেন সেভাবে খাওয়া ইবাদত, তিনি যা করেছেন তা ইবাদত। এবার তিনি কোরআন দিয়ে দেশ চালাইছে, এটা ইবাদত না? এটার ব্যাপারে আপনার কি খবর? আপনি কোন এসবে আমি নাই, এবং এ সময় আপনি নাই, এটা আবার বুক ফুলাইয়া কন, বেডাগিরি দেখাইয়া কয় আমি এসবে নাই, কোনো রাজনীতি ফাজনীতি আমি করি না। খুব ভালো করে শুনুন, ইমান বড় ঠুনকো জিনিস, কাচের গ্লাসের মতো, বানাইতে সময় লাগে, ভাঙতে সময় লাগে না। খুব সাবধান ইমানের ব্যাপারে, না কখন কাফের হয়ে যাবেন আপনি জানেন না। কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল আবদা লা ইয়াতাকাল্লামু বিল কালিমাতি মিন সাকাতিল্লাহি লা ইউলকি লাহা বালা ইয়াহবি বিহা ফি জাহান্নাম। প্রিয় নবী বলেন, বান্দা মাঝে মাঝে এমন কথা বলে যা সিরিয়াসলি বলে নাই, হালকা করে বলেছে, অথচ কথাটার কারণে আল্লাহ তার উপর নারাজ হয়েছে, তার জাহান্নামের মাঝখানে ফেলে দিছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার প্রেসিডেন্ট ছিলেন 10 বছর, আবু বকর সিদ্দিক ছিলেন 2 বছর 4 মাস, হযরত ওমর ছিলেন 10 বছর, অর্ধ দুনিয়ার প্রেসিডেন্ট, হযরত উসমান ছিলেন 12 বছর, হযরত আলী ছিলেন 4.25 বছর। এই হলো 30 বছর। রাসূলের 10 বছর, মোট 40 বছর। ওরা কোরআন দিয়া রাষ্ট্র চালাইছে। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ রাজনীতিবিদের নাম কি? উনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। উনার মতো সেরা রাজনীতিবিদ পৃথিবীতে আর, উনার মতো সেরা সেনাপতি পৃথিবীতে আর, উনার মতো সেরা বিচারপতি পৃথিবীতে আর। আপনি বলেন যে আমি এসবে নাই, তাহলে আবু বকর, ওমর, ওসমান, আলী 30 বছর বাদ, রাসূলের 10 বছর বাদ, ওই বাদ দিয়ে আপনি অলি ফির বুজুর্গ, আপনার তো ইমানই নাই। হ্যাঁ, যদি আপনি না করতেন, না করলে ইমান যাবে না, তো না করলে ইমান কেমনে যাবে না? আজকে ধরেন এক ব্যক্তি ফজরের নামাজ পড়ে নাই, আমরা কি তারা কাফের বলে দেব? কিন্তু সে যদি ফজরের নামাজ পড়ি নাই এটা করে বাহাদুরি দেখায়, কাফের।
কথা কি বোঝেন? ফজরের নামাজ পড়ে নাই, যদি সে কয় যে সরি আসলে এটা পড়া দরকার আমি পড়ি নাই, তাহলে সে ফাসিক, কাফের না। কিন্তু হে যদি না পড়া বাদ দেখায় যে পড়ি নাই, বরং বুঝাই দেয় যে না পড়াই ভালো করছি, সাথে সাথে বিশ্বনবীর 10 বছরের রাজনীতি তুমি মানলা না, আবু বকর ওমর ওসমান আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমের 30 বছর তুমি মানলা না, তুমি আবার বলো হ্যাঁ আমি করি না। ইবাদত তুমি বোঝোই নাই প্রিয় ভাই। ইসলাম পরিপূর্ণ ধর্ম, এর মাঝে সমাজনীতি আছে, শিক্ষানীতি আছে, বিবাহ নীতি আছে, সংস্কৃতি আছে, ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সব কিছু ইসলামের ভিতরে আছে। তুমি যদি মনে করো ইসলাম এটা নাই আমি এটা করি না, ইসলাম এবং রাজনীতি আলাদা, তাহলে বুঝলা তুমি ইসলামের পরিপূর্ণতায় স্বীকার করো না। ইবাদত মানে হলো আপনার পুরা জীবন আপনি রাসূলের মতো করে সাজাবেন। এজন্য তো প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ ছাগল যেমন চড়াইছেন উনাকে দিয়া, আবার রাষ্ট্র চালাইছেন, তিনি যেন সব মানুষের জন্য আদর্শ হতে পারেন। উনি টাকার বিনিময়ে মানুষের ছাগল চড়াইছে। এর মানে হচ্ছে আপনি যখন চাকরি করবেন তখন আপনি রাসূলকে মেনে করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন অন্যের ছাগল চড়াইছে ফাঁকিবাজি করছে? তা আপনি চাকরি করতে গিয়ে ফাঁকিবাজি করতে পারবেন? উনি ব্যবসা করেছেন, ব্যবসা করতে গিয়ে ওজনে কম দিছে, মালে ভেজাল দিছে। আপনি যদি রাসূলকে ফলো করে ব্যবসা করেন, ব্যবসাটাই ইবাদত, ব্যবসাটা ইবাদত হয়ে যাবে। আত-তাজিরুস সাদুকুল আমিন মা'আন নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা। যে ব্যক্তি সত্যবাদী ব্যবসায়ী, প্রিয় নবী বলেন তার হাসর হবে আল্লাহর নবীদের সাথে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে খেয়েছে খাওয়াটা ইবাদত হয়ে যাবে। আল্লাহর হাবিব বাম হাতে খাইছে না ডান হাতে? তা আপনি বাম হাতে কেন খান? বিভিন্ন জায়গায় বসে দেখি চা দোকানে কিছু কিছু ভাই বাম হাতে চা খায়, এবং এই বাম হাতে খাওয়ার মাঝে তারা আভিজাত্য আছে বুঝায়। বিশেষ করে ভিআইপি হোটেলগুলোতে গেলে, রেস্টুরেন্টে গেলে অনেককেই দেখা যায় বাম হাতে খাচ্ছে। টাই পরা, শুট পরা কিছু মানুষ বাম হাতে চা খাচ্ছে, বাম হাতে পানি খাচ্ছে। আল্লাহর হাবিব এক ব্যক্তিকে দেখলেন সে বাম হাতে খাচ্ছে। রাসূল বলেন কুল বিয়ামিনিক, এই আল্লাহর বান্দা ডান হাতে খাও। ফাইন্না শাইতানা ইয়াকুলু বিশিমালিহি ওয়া ইয়াশরাবু বিশিমালি। এবার রাসূল বলেন নিশ্চয় শয়তান বাম হাতে খায়, শয়তান বাম হাতে পানি পান করে। এবার আপনাদের কাছ থেকে জবাব চাই, একটু সমস্বরে জোরে বলুন, বাম হাতে যারা খায় তারা আধুনিক হলো না শয়তান হয়ে গেল? এই জন্য আপনার খাবার হবে রাসূলের সিস্টেমে। আনতাজআলাল লুকমাতাল্লাতী ফি মুরাতিক ফাহিয়াল ইবাদাহ। ইবাদত যদি তুমি বোঝো, তুমি তোমার স্ত্রীর মুখের মাঝে যে লোকমাটা তুলে দিলা, তোমার সন্তানের মুখের মাঝে খাবার তুলে দিলা, তোমার হালাল কামাই থেকে সন্তান খাইলো, তোমার স্ত্রী তোমার পরিবারের লোকেরা খেলো। তুমি রাসূলের পন্থা ফলো করে কামাই করো, ফলো করে মানুষকে খাইতে দাও। রাসূল নিজের পরিবারকে খাওয়াইছে, তুমিও খাওয়াও। ওই টাকা তুমি সাদাকা করলে যত সওয়াব পাইতা, তোমার পরিবারের জন্য খরচ করলে আল্লাহ সমান সওয়াবই শুধু দেবেন না, বরং দ্বিগুণ সওয়াব তুমি পাইবা। একটা হলো তুমি খাওয়াইলা, একটা হলো আত্মীয়তার সম্পর্ক তুমি রক্ষা করলা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে ঘুমাইছে সেভাবে ঘুমাও, 6 ঘন্টা ঘুম ইবাদত হয়ে যাবে। আপনারা বলুন তো, ঘুমানোর সময় নির্ধারিত দোয়া আছে না নাই? ঘুম থেকে উঠে দোয়া আছে না নাই? ওভাবে যদি ঘুমাতে পারেন ঘুমটাই ইবাদত হয়ে যাবে। পুরা জিন্দেগি কোরআন হাদিসের আলোকে চালানোর নাম হচ্ছে ইবাদত। এবার বলুন তো, আমাদের দেশে যে হাকিমেরা তারা জজ কোর্টে বসে, হাইকোর্টে বসে বিচার তদারকি করে মামলার রায় দেয়,
তাদের মামলার রায়টা কি কোরআন সুন্নাহর আলোকে দেয়? তাই তাদের পুরা চাকরি জীবনটা ইবাদতের বাহিরে। যারা ব্যবসা করছে 30-40 বছর জীবন সুন্নাহর আলোকে ব্যবসা করে না, তাদের পুরা ব্যবসায়িক জীবনটা ইবাদতের বাহিরে। যারা সুদী ব্যাংকে চাকরি করতেছেন, সুদী ব্যাংকে চাকরি করা জায়েজ না হারাম? তাদের পুরা চাকরি জীবনটা হারামের মাঝে নিয়োজিত হয়ে গেছে। ইবাদত যদি করতে চান পুরা জীবনটা কোরআন হাদিসের আলোকে সাজাবেন, ইজি হয়ে যাবে। আপনি কৃষি কাজ করতেছেন, আপনি রিক্সা চালাচ্ছেন, ঠেলা গাড়ি চালাচ্ছেন, যদি আপনি হারাম হালালের সীমা আপনি রক্ষা করে চলেন, আপনার কৃষি কাজটা ইবাদত হয়ে যাবে। একজন মানুষের বডিতে আপনার হাতে আপনি 3.5 হাত লম্বা, আপনি একজন মানুষ, কিন্তু বলুন তো কল্লাটা যদি আলাদা করে প্লেটে রেখে প্রশ্ন করা হয় এটার নাম কি, কেউ কি বলবে মানুষ? বলবে এটার নাম মাথা, এটার নাম কল্লা। হাত যদি আলাদা করে রাখা হয় তার নাম হয়ে যাবে হাত। কিডনি যদি খুলে রাখা হয় তার নাম হবে কিডনি। ফুসফুস যদি আলাদা করা হয় তার নাম হবে ফুসফুস। কলিজা আলাদা করো তার নাম কলিজা। 2টা পা আলাদা করো তার নাম হয়ে যাবে পা। তাহলে মানুষ কই? হাত, কর্ণ, নাসিকা, চক্ষু, কিডনি, কলিজা, ফুসফুস, পা, মানুষ কই? উত্তর হবে মানুষ হবে তখন সবগুলো এক জায়গায় জড়িত হবে যখন নামাজের নাম নামাজ, রোজার নাম রোজা, হজের নাম হজ, জাকাতের নাম জাকাত, জিকিরের নাম জিকির, তাসবির নাম তাসবিহ, এক একটার এক এক নাম। সবগুলো তোমার জীবনে যখন একত্রিত হবে তখন এর নাম হবে ইবাদত। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা, রবের আদেশ হলো তুমি পুরা জীবনে আল্লাহর ইবাদতের বাইরে চলতে পারবা না। এবার আজকের মাহফিলে যারা আছেন সুদে টাকা লাগাইছেন এমন কিছু লোক আছে না নাই? এটা করবেন না ছাড়বেন? অফিসে গিয়ে ঘুষ খান এমন অফিসার আছে না নাই? করবেন না ছাড়বেন? যখন গাই গরুটা বাজারে বিক্রি করতে নেন ওলানটা ফুলাইয়া দেয়, 3 দিন বাচ্চারে দুধ খাইতে দেয় না, ওই যে বেটা কিনবে সেভাবে অনেক বেশি দুধ পাওয়া যায়, অথচ এটা ধোকাবাজি। রাসূল কখনো ধোকাবাজি করেছেন নাকি? উনার সাথে তো আপনার এই কর্মটা মিলল না। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ অনেক বড় কাপড়ের ব্যবসায়ী ছিলেন। কোন একদিন কাপড়ের একটা গাঁটের মাঝে একটু ছিঁড়া কাপড় ছিল। উনি উনার কর্মচারীকে বলেছিলেন এই কাপড়ের গাঁট বিক্রি করার সময় যে ক্রেতা তাকে দেখাইয়া বেচবা, যদি 2-4 টাকা কম দিতে চায় 2-4 টাকা কমে নিও, ত্রুটি আছে। রাতের বেলা যখন হিসাবে বসলেন কর্মচারী হিসাব দিল একবারে বরাবর। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বললেন তাহলে ওই ছেঁড়া গাইটের কাপড় বুঝি আজকে বিক্রি হয়নি? কর্মচারী জিহ্বায় কামড় দিয়া বলল সরি ওস্তাদ, বিক্রি হয়েছে কিন্তু দেখাইতে ভুলে গেছি। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ ওই দিন যা বিক্রি হয়েছে পুরাটা টাকা গরিবকে সাদাকা করে দিয়েছেন। বললেন যেখানে ধোকার টাকা ঢুকেছে ইমাম আবু হানিফার জন্য সে টাকা বৈধ না। قال النبي صلى الله عليه وسلم من باع عيبا ولم يبينه لم تزل الملائكة تلعنه لم يزل في مقت الله। প্রিয় নবী বলছেন যখন তুমি ধোঁকাবাজি করে ত্রুটিপূর্ণ জিনিস বিক্রি করে দিবা, যখনই বিক্রি করবা তখন থেকে লাম তাজালিল মালাইকাতু তালআনুহু, আল্লাহর ফেরেশতারা তোমারে লানতের বদদুয়া দিতে থাকে। লাম ইয়াজাল ফি মাকতিল্লাহ, বিক্রি করার পর থেকে তোমার উপর আল্লাহর গজব পড়তে থাকবে। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, দ্বিতীয় অংশ হলো মা বাবার সাথে ইহসান করো।
ও প্রিয় ভাই, আল্লাহরে খুশি করার জন্য আমরা কত কষ্ট করি। ফজরের সময় শীতের মাঝে নামাজ পড়ি, চৈত্র মাসে আমরা 13, 14, 15 ঘন্টা রোজা রাখি, রিক্সা চালায়া রোজা রাখে, রোজা ভাঙ্গে না এমন 2-4 জন রিক্সাওয়ালা আছে না নাই? হজ করার জন্য 5 লাখ 7 লাখ টাকা খরচ করে মক্কা চলে যান। আল্লাহকে খুশি করার জন্য কত কষ্ট মানুষ করে, মুজাহিদ যুদ্ধের মাঠে জান দেয়, জীবন দেয়। রাসূলুল্লাহ বলছেন, শোনো, তোমার মা বাবা যদি তোমার উপর সন্তুষ্ট না থাকে, তুমি কোনোভাবেই আল্লাহকে সন্তুষ্ট করতে পারবে না। এই জন্য আমার ইবাদত যদি করতে চাও, মাতা পিতার সাথে ইহসান করো। রাজার রাব্বি রাজাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। আল্লাহর সন্তুষ্টি মাতা পিতার সন্তুষ্টির উপরে ডিপেন্ড করে, নির্ভর করে। আপনাদের এই থানা প্রপারে 5 তলা বিল্ডিং আসেনি? এই যে 5 তলা বিল্ডিং দাঁড়ায় আছে, এই বিল্ডিংটা কিন্তু 5 তলা নয়, মাটির নিচে আরেক তলা আছে। এটার নাম হলো ফাউন্ডেশন। যদি ওইটুকু না থাকতো, এই 5 তলা বিল্ডিং দাঁড়ায়া থাকতো না, মাথার উপরে ভেঙ্গে পড়ার সম্ভাবনা ছিল। বিল্ডিং যেমন ফাউন্ডেশনে দাঁড়ায়া থাকে, আল্লাহর সন্তুষ্টি মা বাবার সন্তুষ্টির উপর দাঁড়ায়া থাকে। ও দুনিয়ার মুসলমান, আল্লাহকে পাওয়ার জন্য ফজরের টাইমে চলে যাও মসজিদে। জান্নাত মসজিদে নাই, জান্নাত মক্কায় নাই। জান্নাত কোথায় আছে? প্রিয় নবী বলছেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। জান্নাত আছে তোমাদের মায়েদের পায়ের নিচে। قال النبي صلى الله عليه وسلم الوالد اوسط ابواب الجنه। তোমার বাবা হলো জান্নাতের প্রবেশের সবচেয়ে বড় দরজা। যারা জান্নাতে যেতে চাও, আল্লাহ মা বাবার কাছে দৌড়ায়া যাও। মা বাবা যে সন্তানের উপর খুশি, আল্লাহ তার উপর অল্পতে খুশি হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাতে জান্নাতে ঢুকেছেন। قال النبي صلى الله عليه وسلم دخلت الجنة وسمعت فيها القرآن। আমি জান্নাতে ঢুকে দেখি আল্লাহর এক বান্দা জান্নাতে কোরআন তেলাওয়াত করছে। কোরআনের তেলাওয়াত শুনে আমি বুঝলাম এটা আমার উম্মত। মুসা নবীর উম্মত হলে তাওরাত তেলাওয়াত করত, ঈসা আলাইহিস সালামের উম্মত হলে ইনজিল তেলাওয়াত করত। যেহেতু কোরআন তেলাওয়াত করছে, অবশ্যই সে আমার উম্মতি হবে। আমি দাঁড়ালাম, জিজ্ঞাসা করলাম, ইয়ে জিবরিল মান হুয়া? ও জিবরিল, এই ভাগ্যবান লোকটার পরিচয় কি? কে সে? শুধু আল্লাহর জান্নাতে আসে নাই, কোরআন তেলাওয়াতের অনুমতিও পাইয়া গেছে। জিবরিল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, হুয়া হারসা ইবনে নুমান। হুজুর, আপনি কি চিনেন নাই? এ তো আপনার সাহাবী হারসা। অথচ হযরত হারসা বিন নুমান তখনও মারাই যান নাই। উনার জীবনী পড়ে দেখলাম উনি হযরত ওমর ফারুকের শাসন আমলে মারা গেছে। আল্লাহর হাবিব ফিরে আসলেন দুনিয়ায়, হারেসাকে ডাকলেন, ও হারেসা, এমন কি নেক আমল গোপনে গোপনে করো, আমারে বলো, আমি তোমাকে জান্নাতে কোরআন পড়তে দেখে এসেছি। হযরত হারেসা জবাব দেন, ইয়া রাসূলুল্লাহ, অন্যান্য সাহাবীরা যে আমল করে আমিও সে আমলই করি, আপনার কথা মেনে তো চলছি। তবে একটা আমল আমার অন্যের তুলনায় বেশি আছে, সেটা হলো আমার একজন বুড়া মা আছে, নিজ হাতে খাইতে পারে না, আমি মাকে নিজ হাতে খাওয়াই, তারপরে আমি নিজে খাই। আমার মাকে আমি গোসল করে দেই, গায়ে নিজে তেল মেখে দেই। আল্লাহর হাবিবের সাথে কথোপকথনকালে কয়েকজন লোক এসেছে, এসে রাসূলকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, কানা বাররান নাসি বি উম্মিহি। সে ঠিক কথা বলেছে, আমরা তার সাক্ষী দিচ্ছি।
দুনিয়াতে মায়ের সাথে সন্তান যত ভালো আচরণ করে, তার মায়ের সাথে এত বেশি ভালো আচরণ করে এমন অন্য কাউকে আমরা দেখি নাই। ইয়াফলি রাসাহা বিয়াদি ওয়া ইউতইমুহা বিয়াদি ওয়া ইয়াগসিলুহা বিয়াদিহি, সে মারে গোসল করে দেয় নিজ হাতে, গায়ে তেল মালিশ করে দেয় নিজ হাতে, মাথার চুলগুলো নিজে আশ্রায়া দেয় নিজ হাতে, মারে খাওয়াইয়া দেয় নিজ হাতে। আমরা নিজেরা তার সাক্ষী। প্রিয় নবী এটা শুনে 3 বার বললেন, কাযালিকুমুল বিররু কাযালিকুমুল বিররু কাযালিকুমুল বির। ঠিক বলেছো হারেসা, আমি বুঝে ফেলেছি এটাই তো বিররুল উম্মাহাত, বিররুল ওয়ালিদাইন। তোমার মায়ের খেদমতে আল্লাহ এত বেশি খুশি হয়েছে, মায়ের দোয়ার কারণে তোমাকে দুনিয়া থাকতে জান্নাত দিয়ে দিছে। এ কোরআন মাজিদের সবচেয়ে বড় আলেম যিনি, বিশ্ব নবীর পরে উনার নাম হযরত ইবনু আব্বাস, যাকে বলা হয় রাইসুল মুফাসসিরিন। রাসূলের চাচাতো ভাই, বয়স ছিল বড়ই কম। রাসূলুল্লাহর ইন্তেকালের সময় ইবনু আব্বাস বালেগ হন নাই। একদিন প্রিয় নবী আব্দুল্লাহ ইবনে আব্বাসের বুকের মাঝে হাত দিলেন, হাত দিয়ে দোয়া করলেন, আল্লাহুম্মা ফাক্কিহহু ফিদ্দীন ওয়া আল্লিমহু তা'বীল। ও আল্লাহ, আমার এই চাচাতো ভাইকে তুমি দিনের বুঝ দাও, কোরআনের ব্যাখ্যা শিক্ষা দাও। রাসূলের দোয়ার কারণে ইবনু আব্বাস হয়ে গেলেন সব সাহাবীর মাঝে বড় কোরআনওয়ালা পণ্ডিত। হযরত ওমর, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুমার মতো পণ্ডিত সাহাবারাও যখন কোরআনের কোনো আয়াতের অর্থ বুঝতে পারতেন না, ইবনু আব্বাসকে কাছে ডেকে নিয়ে প্রশ্ন করে শিখে নিতেন। ওই ইবনু আব্বাস থেকে সহিহ বুখারীতে একটি হাদিস এসেছে, উনি বলতেছেন, ইন্নী লা আ'লামু আমালান আকরাবু ইলাল্লাহি মিন বিররিল ওয়ালিদাইন। দুনিয়ার মানুষ শোনো, এই কোরআনের যত ইলম আল্লাহ আমারে দিছে, সব ইলম থেকে আমি একটা তথ্য দিচ্ছি। সেটা হলো তোমরা আল্লাহর কাছে যাওয়ার জন্য, আল্লাহর নৈকট্য পাওয়ার জন্য যত আমল করো, মা বাবার খেদমতের চেয়ে আল্লাহর তাড়াতাড়ি কাছে যাওয়া যায় এমন কোন আমল আর আছে আমি ইবনু আব্বাসের জানা নাই। আমার প্রিয় ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী একদিন প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, মা হাক্কুল ওয়ালিদাইনি আলা ওয়ালাদিহিমা, সন্তানের উপরে মা বাবার কি কি হক আছে, আপনি যদি আমাকে একটু জানাইতেন আমি হকগুলো আদায় করে দিতাম। প্রিয় নবী প্রশ্ন শুনলেন, হকের কোনো সিরিয়াল বলেন নাই, 1 নাম্বার হক, 2 নাম্বার হক, 3 নাম্বার হক, এরকম করে রাসূল বলেন নাই। বরং তিনি এক কথায় জবাব দিয়া দিলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা। কি হকের কথা আর বলবো, শোনো মিয়া, তারাই তোমার জান্নাত, তারাই তোমার জাহান্নাম। তাদেরকে খুশি করো, খুশি করো। কেমনে খুশি করবা আমি নবী জানি না। খুশি করলে জান্নাত, আর যদি নারাজ করো তাহলে জাহান্নাম। মা বাবা নারাজ থাকলে তোমার নামাজ, তোমার রোজা, তোমার হজ তোমাকে জান্নাত পর্যন্ত নিতে পারবে না। এই জন্য মা বাবার সাথে ইহসান করা ইসলামে অনেক বড় দায়িত্ব, অনেক বড় দায়িত্ব। এক সাহাবী রাসূলের কাছে গেলেন, গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইন্নালি মালান ওয়া ওয়ালাদা ওয়া ইন্না আবি ইউরিদু আন ইয়াহতাজা ইলা মালি ক্বালা আনতা ওয়া মালুকা লিয়াবিক। ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা আছে, আমার সন্তান আছে, আমার সম্পদও আছে, কিন্তু আমার বাবার একটা অভ্যাস হলো, তিনি প্রায়ই বলে আমারে টাকা দে, টাকা দে, টাকা দে। এখন আমি আমার বাবারে কত দিতাম, কত দিলে হক আদায় হবে আপনি একটু বলে দেন। রাসূলুল্লাহ জবাব দিলেন, আনতা ওয়া মালুকা লিআবিকা,
তুমি এবং তোমার সম্পদ যা আছে সবটাই তো তোমার বাবার। ও বেটা, আমি কয় টাকা দিবি আর কয় টাকা রাখবি আমি নবী কেমনে বলি? তুই নিজেই তো তোর বাবার। এই জন্য মা বাবা যদি কারো উপর অসন্তুষ্ট থাকে, তার কপালে জান্নাত নাই, আল্লাহর সন্তুষ্টি নাই, তার দুনিয়া আখিরাতে মুক্তি নাই। কে তার মা বাবাকে কেমনে খুশি করবে এটা সে জানে। আর আমি এটা বলতে পারবো, আমার প্রিয় ভাই, মা বাবার মতো স্বল্পে খুশি হয় এমন মানুষ দুনিয়াতে আর একজনও নেই। আপনি পীর সাহেব হুজুরে 10,000 টাকার বান্ডিল দেন, একবারে নতুন 100 টাকার নোট, 100টায় 10,000 টাকা হবে। 20,000 টাকা আনলেন, 200 টাকার নোট একটা বান্ডেল দিয়া দিলেন। এত মোটা বান্ডেল 500 টাকার নোট হলে 50,000 হয়ে যাবে, একবারে নতুন নোট। মনে মনে ভাবতেছেন, হুজুর নিশ্চয় আজকে আমারে মন ভরে দোয়া করে দেবে। হুজুর 500 টাকার বান্ডেলটা পকেটে নিছে, দোয়া যা করার করছে। গাড়ি তো ওইটা গন্যা কয় 50,000 না, গতকালকে তো এক বেটা 2 বান্ডিল দিছে। এখন দোয়া কালকে যা করছি আজকে বেশি না অর্ধেক। আমি আবুল কালাম আজাদ আমারে দাওয়াত দিয়ে আনছেন ওয়াজের লাইগা, 30 পদের তরকারি খাওয়াইলেন। আর মনে মনে ভাবছেন হুজুর কাজকে এমন খাওয়ান খাওয়াইছি, দোয়া আজকা কলিজা ভরে দেবে। আর আমি তাকায় মনে মনে কই, গত পরশু 50 পদও খাইছি, তো দোয়া বেশি না অর্ধেক। কিন্তু মা বাবার কাছে যাবেন, আপনার মা যদি বলে বাচ্চা শাড়িটা পুরান হয়ে গেছে, একটা কাপড় আনিস, আপনি বাজার থেকে একটার জায়গায় মাত্র 2টা আনবেন, 2টা শাড়ি এনে মায়ের হাতে দেবেন। দেখবেন আপনার মা কেমনে কইব, এত আনসত কেন, পাগল ছেলে, এত লাগে নাকি? যেই মা একটু পান বেশি খায়, ওই মাকে আপনি যেদিন বলে নাই পানের কথা, বললে আনবেন তো ঠিক আছে, যেদিন পানের কথা বলে নাই সেদিনও আনছেন। দেখবেন হাতে দেওয়ার সাথে সাথে মা কত বড় একটা হাসি দেয়, দিয়া কয় আরে আগেরটিও তো শেষ হয় নাই, পাগল ছেলেটা বোঝে না। আর মনে মনে খুশি, আমার ছেলেটা কত ভালো। অথচ এক বিড়া পানের দাম 100 টাকা, 80 টাকা। এই 80 টাকা দিয়া এমন দোয়া পাবেন, লাখ টাকা দিয়া পীর সাহেব থেকে পাবেন না। পীর সাহেব হুজুরের দোয়া কবুল হতে পারে, নাও হতে পারে, কিন্তু মায়েরটা আল্লাহ ফিরায় না, বাবারটা আল্লাহ ফিরায় না। ও প্রিয় ভাইয়েরা, এখন মা বাবাকে খুশি করার জন্য যা করা দরকার আপনি করবেন। কখনো মায়ের উপরে বউকে প্রাধান্য দেবেন না। কিন্তু যুবকদের আজকে একটা বড় সমস্যা, বিয়ে করার আগ পর্যন্ত মা ছাড়া কিছু বোঝে না। আর বউ পাওয়ার পরে অনেক যুবক মা বাবাকে ভুলে যায়, বউ ছাড়া কিছু বোঝে না। বউয়ের কথা শুনে মায়ের সাথে ঝগড়া করে এমন ছেলেও আছে না নাই? বাবার সাথে ঝগড়া করে বাড়ি থেকে চলে গেছে বউ নিয়া ঢাকায়, 2 মাস ফোন করে না, মা বাবার খবর নেয় না, এমন ছেলেও আছে। মা বাবা যদি তোমার উপর সন্তুষ্ট থাকে, তোমার উপায় নাই। বন্ধু শোনো, বনি ইসরাইল একজন ব্যক্তি ছিল, নাম ছিল জুরাইস। আল্লাহর বড় ওলি ছিল, সহিহ বুখারীতে পাওয়া যায়। উনার মা একবার উনাকে একটা কথায় বদদোয়া দিয়ে দিছে। উনি ঘরের মাঝে নামাজে ছিলেন, মা ঘরের বাহির থেকে ডাক দিয়েছে, দরজাটা বন্ধ ছিল। উনি নামাজ ছেড়ে মায়ের ডাকে সাড়া দেন নাই, নামাজ শেষ করে দেখে মা নাই। আর মা বলে দিয়েছে, ব্যভিচারিণী নারীর মুখ না দেখে তোর যেন মৃত্যু না হয়। অথচ উনি নামাজে ছিলেন, ঘরের মাঝে সন্তান নামাজ পড়ছে, মা দেখে নাই, বারবার ডেকেছে, সন্তান জবাব দিতে পারে নাই। তাই মা রেগে বদদোয়া দিয়ে দিছে যে আল্লাহ বদদোয়া কবুল করবে, সন্তান যে নামাজে, ওই আল্লাহ কি দেখেন নাই?
এই বদদোয়া তো আল্লাহ কবুল না করলেও পারতেন, কিন্তু রাসূলুল্লাহ বলেন মা বাবার বদদোয়া আল্লাহ ফিরায় না, তাই বিনা দোষে বদদোয়া দিল কবুল হয়ে যায়। তাই এমন কোনো আচরণ করবেন না যে আচরণের কারণে আপনার উপর আল্লাহ নারাজ হয়ে যাবে। ঢাকায় অনেক রিকশাওয়ালা এখন পাওয়া যায় যাদের মুখের দাড়িগুলো সাদা হয়ে গেছে। আমি দেখেছি গালের দাঁত নাই, গালের চামড়াটা ভিতরে ঢোকা, দাঁতগুলো নাই। রিকশাওয়ালার রিকশায় চড়ে আমি বলেছি চাচা সন্তান নাই নাকি? বলে হুজুর 3টা বাচ্চা আছে, 3টা সওয়াল আছে, রংপুরে বাড়ি। তো এই বয়সে রিকশা চালান, বিয়া কইরা বউ নিয়ে আলাদা হয়ে গেছে, খবর নেয় না। তাই এখন পরিবার তো আছে, আপনার শাশুড়ে তো খাওয়ান দেয়া লাগবে, তাই রিকশা চালাইয়া চলছি। ও ভাইয়েরা, সন্তানরা মা বাবার সাথে কেন বেয়াদবি করছে, কেন খবর নিচ্ছে না? আজ থেকে 50 বছর পিছনে যান, পুরা বাংলাদেশে একটা বৃদ্ধ নিবাস ছিল না, ওল্ড হোম ছিল না। এখন ঢাকা শহরের চারপাশে বৃদ্ধ নিবাসের সংখ্যা 50-এর বেশি। এমন বৃদ্ধ নিবাস আছে একটাতে 500-700 বুড়া মানুষ, সন্তানরা খবর নেয় না। এমনটা কেন হচ্ছে? এই পরিবেশের জন্য শুধু সন্তান দায়ী না, মা বাবাদের কিছু দোষ আছে না নাই? ইন্নাকা লা তাজনি মিনাশ শাওকিল ইনাব, বিখ্যাত আরবি প্রবাদ। তুমি কাঁটাযুক্ত গাছ রোপণ করে আঙ্গুর ফল আশা করো না। কামা তাদিনু তুদান, আরেকটা প্রবাদ হলো যেমন কর্ম তেমন ফল। এখন সন্তান ভালো হয় না, এর পিছনে মা বাবার দায়ভার আছে। যেভাবে সন্তানকে মানুষ করা দরকার, অনেক মা বাবা ওই সন্তানকে সেভাবে মানুষ করে না। সন্তানকে কিভাবে মানুষ করা লাগবে, সন্তানের হক আপনি সন্তানের কাছে চান, আমার হক দে, আমার হক দে। কিন্তু আপনারে প্রশ্ন করতে চাই, সন্তানের যে হক ছিল আপনি সেটা আদায় করেছেন কিনা? হয়তো আপনি বলবেন হুজুর হকগুলা কিটা তো জানি না। তো যদি আপনি সেভাবে মানুষ না করেন, ভালো সন্তান পাবেন কই? قال النبي صلى الله عليه وسلم كل مولود يولد على الفطرة, প্রত্যেকটা মানব শিশু ফিতরত নিয়ে এসেছে দুনিয়ায়, ভালো মন নিয়ে এসেছে, ধবধবে সাদা কলব নিয়ে এসেছে। একটা গুনাহ নিয়ে পৃথিবীতে আসে নাই। যত মদখোর আজকে সমাজে আছে, জন্মের সময় কেউ মদপানকারী ছিল না। যত যুবক আজকে ডাকাতি করছে, একটাও ডাকাত হয়ে দুনিয়া আসে নাই। যত যুবক আজকে জুয়া খেলছে, কেউ জুয়ারি হিসাবে আসে নাই, সবাই এসেছে নিরপরাধ হিসাবে। এখন জুয়ারি কেন হলো, মদখোর কেন হলো? এজন্য সমাজ এবং মা বাবা দায়ী অবশ্যই আছেই। সন্তানকে নিয়ে ছোটকালেই গানের স্কুলে ভর্তি করে দেয়, নাচের স্কুলে ভর্তি করে দেয়, কিন্ডারগার্টেনে দিয়েছে, অঙ্ক ইংরেজি শিখাইছে, সন্তানকে আল্লাহর কোরআন শিখায় নাই। এমন মা বাবা আছে না নাই? সন্তানের জন্য আল্লাহর কাছে কি দোয়া করতে হয় দোয়াটাই জানে না, এমন মা বাবা আছে না নাই? সন্তানের আকিকা দেবে, আকিকা দেয় নাই, ভালো নাম রাখে নাই, তালিম তারবিয়ত দেয় নাই, বরং বাবা নিজে নিজের সন্তানকে দিয়ে বিড়ি ধরায়, এমন বাবা আছে না নাই? বাবা বিড়ি ধরাইলে এ সন্তান তো তোমার থেকে বিড়ি খাওয়া শিখবে। বাবা মা সন্তানের সামনে ঝগড়া করে, মিথ্যা কথা বলে, এমন বাবা মা আছে না নাই? 4টা সন্তান, বাহ, পরিচয় দিচ্ছে, একটা ডাক্তার, আরেকটা ইঞ্জিনিয়ার, আরেকটা ব্যারিস্টার। এরপরে বলে তবে সবচেয়ে, আমার সামনে একজন বলেছে আমার সবচেয়ে কম যোগ্যতা সম্পন্ন ছেলেটা মাস্টারি করে। তা আমি বললাম কোথায় মাস্টারি করে? ঢাকা ইউনিভার্সিটি। আমি হাসলাম, মানে বাবা বুঝাইল সবচেয়ে ছোটটাই ইউনিভার্সিটির প্রফেসর, এই জন্য কইছে মাস্টারি। এর মানে আগেরটা ব্যারিস্টার, আগেরটা ইঞ্জিনিয়ার, অনেক বড় বড়, আর সবচেয়ে কম বেতনে যেটা সেটা হলো মাস্টার, ইউনিভার্সিটির প্রফেসর। আপনি সন্তানের এই পরিচয় দিয়ে আপনি খুশি? আমি যদি প্রশ্ন করতাম
আপনার সন্তানরা কেউ কি জানাজার নামাজে আপনার ইমাম হতে পারবে? যদি বলেন যে না, তাহলে আপনি বাবা হিসাবে ব্যর্থ। যেমন শিক্ষায় শিক্ষিত করাইছেন, আপনার ছেলে আপনার জানাজার ইমামতি করতে পারবে না। জানাজার নামাজে কয় ফরজ জানে না, তায়াম্মুমের কয় ফরজ জানে না। বাবার জানাজার নামাজে এসে চিৎকার দিয়ে কেঁদেছে একজন। এ কয়দিন আগে এক বক্তা তার ওয়াজে আমার সামনে ওয়াজ করলো, আমার একদিন ওয়াজ করতেছে, বললো আমি ইমামতি করছি এক বাবার জানাজার নামাজে। ছেলে অনেক বড় শিক্ষিত। জানাজার নামাজ চলাকালে হঠাৎ করে ছেলেটা কান্না শুরু করছে, জোরে আওয়াজ। নামাজ শেষে আমরা তাকে প্রবোধ দিলাম, সান্ত্বনা দিলাম, ভাই যান, সবাই মরতে হবে, কান্নাকাটি করে কি লাভ? আপনিও মরবেন, আপনার বাবাও মরেছে। তখন উনি কয়, হুজুর এই জন্য তো কাঁদি না। তো কেন কাঁদলেন? আমি নামাজে দাঁড়াইছি, কি যে ফরা লাগে আমি এটা তো জানি না, এজন্য আমার এত কষ্ট লাগলো যে এত বড় শিক্ষিত হলাম, বাবার জানাজার নামাজটা কেমনে পড়ে এটাই শিখলাম না, জীবনটাই তো ব্যর্থ। এই সন্তানগুলো আপনাকে বৃদ্ধ নিবাসে দেবে না তো কোথায় দেবে? এই জাতীয় সন্তান আখেরাতে আল্লাহর কাছে মামলা করে বলবে, আল্লাহ মা বাবাকে ডাকো, নাজআলহুমা তাহাতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন, পায়ের তলায় রেখে জাহান্নামে যাব। বাবা আমাকে মাদ্রাসায় দিলে, বাবা শিক্ষা যদি কোরআন শিখাতো, তাহলে আমি বেনামাজি হতাম না, আমি নাচ শিখতাম না, নায়িকা হতাম না, গায়িকা হতাম না। বাবা নিজের মোটর সাইকেলে চড়ায়া অভিনয়ের স্পটে নিয়ে যায়, মেয়েটাকে সিনেমার নায়িকা বানাইছে। এমন বাবা আছে না নাই? তোমার গর্দানে পা রাখবে তোমার মেয়ে।